ধান কিনতে কড়া নজর। সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে এবার পোর্টাল চালু রাজ্য সরকারের। অনলাইনেই ধান বিক্রির আবেদন করছেন চাষিরা। সিসি ক্যামেরায় নজরদারিতে চলছে ধান কেনা, ফলে ফড়েদের দাপট বন্ধ। সহায়ক মূল্যে চাষিদের থেকে ধান কেনে রাজ্য সরকার। সেই প্রক্রিয়ায় জালিয়াতির নানা অভিযোগ, সেসব বন্ধ করতে এবং ফড়েদের দাপট রুখতে এবার ধান কিনতে কড়া নজর। চাষিদের থেকে ধান কিনতে নয়া পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। অনলাইনে ধান বিক্রির আবেদন করছেন চাষিরা। পোর্টালে ঠিক করছেন কোন কেন্দ্রে কবে তিনি ধান বিক্রি করবেন। ধান ক্রয় কেন্দ্রে যাচাই করা হচ্ছে চাষির আধার তথ্য। সব ধান ক্রয় কেন্দ্রেই রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। খাদ হিসাবে বাদ দিয়ে দেওয়া হতো প্রচুর পরিমাণ ধান, তার উপর মিলত না ডেট, এমন নানান অভিযোগ উঠত সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রগুলিতে। কিন্তু খাদ্য দপ্তরের দাবি যে এবার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কিন্তু চাষিদের আর সেই সব অভিযোগ তোলার কোনো অবকাশ নাই। একেবারে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ধান ক্রয় কেন্দ্রগুলি, ফলে ফড়েরা এই এলাকায় ঘেঁষতে পারছে না। মোবাইল বা কম্পিউটার থাকে, সেখান থেকে epadi.wb.gov.in এর মাধ্যমে নাম সনথিভুক্ত করতে পারেন। এক্ষেত্রে কিন্তু তিনি কোন ডেটে ধান বিক্রি করবেন সেটা পুরোপুরি তার উপরে। এখানে তো পুরোটাই 100% সিসিটিভি কভারেজ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 360 ডিগ্রি সিসিটিভি কভারেজ আছে। ফলে অন্য কেউ যে আসবে বা ওজন করার জায়গাটাও পুরোপুরি আমাদের সিসিটিভির আওতাধীন। ফলে কি ওজন হচ্ছে না হচ্ছে চাষিকে ঠকানোর কোনো জায়গা নেই, কেউ চাইলেও ঠকাতে পারবে না, এবং চাষি ছাড়া এখানে কেউ এন্ট্রিও করতে পারবে না বর্তমান সিস্টেম। আগে খোলা মার্কেটে ধান বিক্রি করলে আপনার ফড়েরা ইচ্ছামতো দাম বলতো, যেটা সরকারি সিস্টেম আপনার কৃষক বন্ধুতে যেরকম ভাবে দেওয়া আছে পর্চা, সেই ওয়াইজ মানে ওনারা যেভাবে নিচ্ছেন সে 50 খানা মিনিমাম 50 খানা নিচ্ছে। কিন্তু 50 খানাটা যদি একটু বাড়িয়ে যদি মোটামুটি 80 খানা যদি নেওয়া হয় তাহলে ক্যারিং কস্টটা মোটামুটি চাষির পক্ষে ভালো হবে। ধানের সঙ্গে মিশে থাকা মাটি, পাথর বা খড় বাদ দেওয়া হয়। এই বাদ দেওয়া অংশকে বলা হয় খাদ। কৃষকদের অভিযোগ ছিল খাদের নামে বিপুল পরিমাণ ধান বাদ দেওয়া হয়। এবার চাষিদের থেকে কেনা ধানের ন্যূনতম খাদ বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এতে কৃষকরা লাভবান হচ্ছেন বলে দাবি। একটা মিলে গিয়েছিলাম, সে যেখানে মিল মালিকের ছিল, এমন করলো সেটা 4 কেজি ভালো ধানটা খুব বাদ দিল। সেই জন্য সেই থেকে আমার একটু মানে কি হলো, এবং অনেক চাষি হয়েছে সেই সমস্যা হতো, একটু আধটু হতো। মানে এখন কি সেটা আর আছে না? এখন এই গত বছর থেকে আমি এখানে যখন ধান আমাদের গাড়ি ধান দিতে আসে চাষিদের, তেমন প্রবলেমে চাষিরা পড়েনি। নয়া সিস্টেমে একজন কৃষকের বিভিন্ন বস্তা থেকে ধানের নমুনা নেওয়া হচ্ছে, তারপর সেই ধান থেকে খাদ বাদ দেওয়া হচ্ছে। নমুনা নেওয়া ধান এবং খাদের ওজনের অনুপাতে ঠিক হচ্ছে মোট ধানে খাদের পরিমাণ। আমরা যেটা করি, প্রত্যেক বস্তা থেকে র্যান্ডম স্যাম্পলিং করি, এবং লাস্ট যে ধানটা বাদ দেওয়া হলো সেটা 400 গ্রাম, মানে প্রতি কুইন্টাল 400 গ্রাম। এই খাদ বাতিলের প্রক্রিয়া নিয়ে চাষিদের অভিযোগ থাকলে সেটাও সমাধানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ধানের গুণমান যাচাই করতে প্রতি ব্লকে তৈরি হয়েছে 3 সদস্যের কমিটি। এই কমিটিতে রয়েছেন বিডিওর প্রতিনিধি, কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রতিনিধি এবং রাইস মিলের প্রতিনিধি। সব মিলিয়ে স্বচ্ছতা আনার যাবতীয় প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে দাবি খাদ্য দপ্তরের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।